শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, মুক্তি জীবনের লক্ষ্য নয়, ভক্তের মুক্তিও জীবনের লক্ষ্য নয়। নিষ্কাম প্রেমে মুক্তির ইচ্ছা একটা কলঙ্ক রূপে মানা হয়েছে। শাস্ত্রের অন্তিম সিদ্ধান্ত বিশুদ্ধ প্রেম। একবার ভক্তিতে নিষ্ঠা হয়ে গেলে এবং ভগবানকে প্রেম দ্বারা প্রাপ্ত করা যায় এটা বুঝতে পারলে তখন একমাত্র প্রেম ছাড়া আর কিছু করার থাকে না। তখন বৈধী ভক্তি মানে বেদ, পুরাণ বা শাস্ত্রের নিয়ম মেনে চলা, কর্তব্য বোধ থেকে ভগবানের সেবা, বিধি মেনে ঈশ্বর প্রীতি লাভ করা, এগুলোর থেকে ভক্ত মুক্ত হয়ে যায়। গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে বিশুদ্ধ প্রেম করা শিখিয়েছেন। এমন প্রেম করা উচিত যেখানে জ্ঞান এবং কর্মের লেশ মাত্র আবরণ না আসতে পারে। সম্পূর্ণ বিশুদ্ধ প্রেম। শ্রী ভাগবতমের ৩য় স্কন্ধে ভগবান কপিল দেব তার মাতাকে পারমার্থিক তত্ত্ব সম্পর্কে নির্দেশ দেওয়ার সময় শুদ্ধ ভগবৎ ভক্তির লক্ষণ বর্ণনা করে বলছেন, যারা আমার শুদ্ধ ভক্ত এবং যাদের পার্থিব কোনো লাভের বাসনা অথবা মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রতি কোনো আসক্তি নেই, তাদের চিত্ত সর্বদাই আমার সেবায় এত গভীরভাবে মগ্ন যে তারা আমার কাছ থেকে আমার প্রতি অহেতুকী ভক্তি ছাড়া আর কিছুই প্রত্যাশা করেন না। এমনকি তারা আমার ধামে আমার সঙ্গে বাস করার সৌভাগ্য পর্যন্ত কামনা করেন না। মুক্তি ৫ রকমের, যথা সায়ুজ্য বা ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া, সালোক্য বা ভগবানের লোকে বাস করা, সারূপ্য বা ভগবানের রূপ প্রাপ্ত হওয়া, সামীপ্য বা ভগবানের সান্নিধ্যে বাস করা, সাষ্টি বা ভগবানের সমান ঐশ্বর্য প্রাপ্ত হওয়া। ভগবৎ ভক্ত পার্থিব সুখ ভোগের কথা দূরে থাকুক, এই ৫টি মুক্তির কোনোটিই কামনা করেন না। শ্রীল রূপ গোস্বামী শুদ্ধ ভক্তির ৬টি লক্ষণ বর্ণনা করেছেন। ১ নম্বর, শুদ্ধ ভক্তি ক্লেশগ্নি, অর্থাৎ সব রকম প্রাকৃতিক ক্লেশ তৎক্ষণাৎ নিবৃত্তি করে। ২, শুদ্ধ ভক্তি শুভদা, অর্থাৎ সর্বতোভাবে মঙ্গলময়। ৩, শুদ্ধ ভক্তি সান্দ্রানন্দ বিশেষাত্মা, অর্থাৎ শুদ্ধ ভক্তি দিব্য আনন্দ প্রদান করে। ৪, শুদ্ধ ভক্তি সুদুর্লভা, অর্থাৎ শুদ্ধ ভক্তি লাভ করা অত্যন্ত দুর্লভ। ৫, শুদ্ধ ভক্তি মোক্ষ লঘুতাকৃত, অর্থাৎ শুদ্ধ ভক্তি মোক্ষকেও তুচ্ছ করে দেয়। ৬, শুদ্ধ ভক্তি শ্রীকৃষ্ণাকর্ষিণী, অর্থাৎ শ্রীকৃষ্ণকে আকর্ষণ করার একমাত্র উপায়। শুদ্ধ ভক্তি শ্রীকৃষ্ণের থেকেও বলবতী, কারণ তিনিই হচ্ছেন শ্রীকৃষ্ণের অন্তর